যে বাসায় এটা রাখবে তার বাসায় যেই আসবে সে এটা দেখে তো আশ্চর্যই হবে। সিল জারের ভিতরে একটা ন্যাচারাল প্ল্যান্টসগুলো মানে হাউ ইট পসিবল, এইভাবে যে করতে হয় বা করা যায় অনেকেই জানে না। ন্যাচারাল প্ল্যান্টসগুলো গ্লাসের যে জারটা একদম ফুলি সিল করা জারের ভিতরে ন্যাচারাল প্ল্যান্টগুলো গ্রো করে, এটাকে টেরারিয়াম বলে। একদম ফুলি আপনার সেলফ সাস্টেইনেবল ইকোসিস্টেম। ওরা ধরেন এই লিডটা যখন আমরা ক্লোজ করে রাখি, তো ক্লোজ করে রাখার ফলে এইখান থেকে ভিতরে যে পানিগুলো স্প্রে করা হয় ওই পানি থেকেই ইকোসিস্টেমে এইখান থেকে ওরা পানিটা কালেক্ট করে নেয়। পানি স্প্রে করলেই ধরেন আপনার এখন বাংলাদেশে এনভায়রনমেন্ট একটু টেম্পারেচার বেশি, হ্যাঁ, যার কারণে ধরেন 7 দিন পর পর একবারে পানি স্প্রে করে দিতে হয়। এই লিডটা খুলে 7 দিনে একবার পানি স্প্রে করতে হবে, দ্যাটস এনাফ, আর কিছু না। আর পার ডে এরকম এলইডি লাইটের নিচে 6 থেকে 7 ঘন্টা আপনার ইনডিরেক্ট সানলাইটের মধ্যে রাখতে হবে, এলইডি লাইটের নিচে রাখতে হবে। এগুলো টেরারিয়ামগুলো মেনলি ডিরেক্ট সানলাইটে রাখা যাবে। আসলে বাইরে যখন গিয়েছিলাম ট্রাভেলে, তো তখন আমি মেনলি ওইখানে দেখেছিলাম এই টেরারিয়ামগুলো। তারপরে ইউটিউবেও ভিডিও দেখছি অনেকগুলো, ওগুলো দেখে মনে হয়েছে যে এগুলো ন্যাচারাল প্ল্যান্টস। ফার্স্টে শোপিসই ভেবেছিলাম যে আর্টিফিশিয়াল বা ন্যাচারাল না এগুলো, তো পরে যখন দেখলাম যে এগুলো সব ন্যাচারাল প্ল্যান্টস এবং মস দিয়ে বানানো, তখন আর কি একটু অবাক হয়েছিলাম যে আসলে এটা কীভাবে সম্ভব হয়। ফুল কি বড় সেট আপ টানা যায় না, ছোট সেট আপ নিয়ে আসছিলাম একটা। আনার পরে মনে হয়েছিল যে এটা নিজে করা সম্ভব। এটা আর কি আমি যখন বাইরে গিয়েছিলাম তো তখন মেইনলি ফার্স্টে টেরারিয়ামটা আমি দেখেছিলাম। তো দেখার পরে ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো শোপিস বা আর্টিফিশিয়াল বা প্লাস্টিক টাইপের কোনো কিছু দিয়ে বানানো। হাতে নিয়ে দেখার পরে দেখলাম যে না, এগুলো সব ন্যাচারাল প্ল্যান্টস এবং মস দিয়ে বানানো। তো তখন দেখে আর কি একটু অবাক হলাম যে হাউ ইট পসিবল। আমি ছোট একটা সেট আপ নিয়ে আসছিলাম যে আসলে বাংলাদেশে এটা গ্রো করে কিনা বা সাস্টেইন করে কিনা। ভালো লাগছে, ভালো লাগা থেকেই নিয়ে আসছি। আনার পরে ওই প্ল্যান্টসগুলো বা টেরারিয়ামটা আমি বেশি দিন চেঞ্জ করতে পারিনি। এই 3-4 মাস পরে তো যখন মারা গেল, তখন চিন্তা করলাম যে না, এটা আমি নিজে করব। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, টিউটোরিয়াল দেখলাম। দেখার পরে টেরারিয়ামগুলো আস্তে আস্তে কাজ শুরু করার পরে দেখলাম যে না, প্রথম 3-4 মাস 6 মাস কোনো প্ল্যান্টস এখানে সার্ভাইভ করে না, কোনোটাই বাঁচতেছে না। তো পরে এটা নিয়ে আরও একটু ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলাম যে কিভাবে এটা সাস্টেইন করে। 6 মাস যাওয়ার পরে দেখলাম যে না, প্ল্যান্টসগুলো সব এখন গ্রো করতেছে এবং জারের ভিতরে খুব ভালোভাবেই থাকতেছে। রাতে কাজ করলাম, রাতে কাজ করার পরে যখন কাজ করছি তখন মনে হয়েছে যে না, ঠিক আছে সেট আপ। বাট সকালে মনে করলাম যে না, এই সেট আপটা এইভাবে হবে না। তখন আবার নতুন করে সেট আপ আমি বানাইছি। তো তখন মেইনলি চিন্তা যে না, এটা এখন প্রফেশনালি নেওয়া দরকার। তো তখন থেকে এই সেলের চিন্তাটা মাথায় আসছে। টেরারিয়ামে মেইন চ্যালেঞ্জ হলো আপনার প্ল্যান্টসগুলো সব বাইরে থেকে আসে। তো যার কারণে সব প্ল্যান্টস বাংলাদেশে পাওয়া যায় না, বাইরে থেকে যেহেতু নিয়ে আসতে হয়। কারণ এগুলো তো ন্যাচারাল, তো এগুলোতে গভর্নমেন্টের অনেক রুলস থাকে, কারণ সব কিছু চাইলেই আমি আনতে পারি না। এই হলো গিয়ে মেইনলি বেশি চ্যালেঞ্জ। আমি এসে আগে আমার এই রুমে ঢুকি, সারাদিন কাজ করে আসার পরে আমি মেইনলি এইখানে আসি। আসার পরে এগুলো দেখি, এগুলো দেখলে আমার সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়। স্ট্রেসে থাকে, ধরেন অনেকে একাও থাকে বাসায়, একাকিত্ব আমি মনে করি একাকিত্ব দূর করার জন্য একটা টেরারিয়াম এনাফ। আর এটা হলো একদম সিল করা একটা জারের ভিতরে ইকোসিস্টেম। তো এটা আপনি দেখবেন একটা গ্লাসের জারের ভিতরে আস্তে আস্তে গ্রো করতেছে, মানে এটা একটা ফিলটা অন্যরকম। মেধা দিয়ে কাজ করার পরে দেখলাম যে না, ভিতরে সবগুলো মারা যাচ্ছে। তো তখন আমি আরেকটু টিউটোরিয়াল দেখলাম যে মানে এটা কারণটা কি। তো টিউটোরিয়ালে তখন দেখলাম যে এটা টেম্পারেচারের একটা ইস্যু আছে, যতটা ঠান্ডা পরিবেশে রাখা যায় তো টেরারিয়ামের জন্য ততই ভালো। তো তখন চিন্তা করলাম যে না, আমার এই রুমে একটা এসি, তো এসি দরকার। আমার নিজের বাসায়ও এসি নেই, আমি এসি ইউজ করি না। টেরারিয়ামের এই কাজ করার জন্য, গাছগুলোকে বাঁচানোর জন্য মেনলি আমার রুমে এসিটা লাগাতে হয়েছে। মানে এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট যে আমি নিজে এসি ইউজ করছি না, এখন এই টেরারিয়ামের জন্য আমাকে একটা এসি কিনতে হয়েছে। এসি লাগানোর পরে দেখলাম যে না, রুমের টেম্পারেচার যখন একটা মিনিমাম লেভেলে চলে আসছে, তো তখন দেখলাম যে ভিতরে যে প্ল্যান্টসগুলো, তারপরে আমার যে গাছের যেগুলো আমি স্টকে যেগুলো রাখি, তো এগুলো সবগুলো দেখলাম যে না, এখন কোনো প্ল্যান্টসগুলোই ডার্ক কালার বা গলে যাওয়ার কোনো পসিবিলিটি মানে হয়নি। এখন এইখানে প্ল্যান্টস আছে 7-8টা ভ্যারাইটিস, আর মস আছে অনেকগুলো, 4-5টা কোয়ালিটির মস আছে। মেনলি সয়েলের জন্য আমাকে লাভা রক, তারপরে কোকোপিট, মাটির সাথে অনেক কিছু ম্যাটেরিয়াল ইউজ করতে হয়। কারণ এটা ধরেন একদম ডিরেক্ট যে আপনি সয়েল বা মাটি যেটাকে আছে ওইটাকে আপনি ইউজ করতে পারবেন না, ওটাকে একটু প্রসেস করে নিতে হয়। এটার সাথে লাভা রক, কোকোপিট, তারপরে আরেকটা সেটা হলো আপনি ড্রাই স্প্যাগনাম মস বলে, ওই মসটা ইউজ করতে হয়, যেগুলো ওই মসটা বাইরে থেকে আনতে হয়, বাংলাদেশে হয় না। তো ওই ড্রাইটা এগুলো সব একসাথে মিক্সড করে তারপরে সয়েলটা প্রিপারেশন করে। পেন্টিংয়ের প্রতি একটু খুব বেশি না, অল্প একটু আগ্রহ ছিল। প্রকৃতির যেই পেন্টিংগুলো ওগুলো একটু করতাম আমি। তো ওই চিন্তা থেকেই চিন্তা হলো যে না, কাগজে বা রং তুলি নিয়ে পেন্টিং করছি, তো এটাকে একটু বাস্তবে রূপ দেওয়া যায় কিনা। তো ওইখান থেকেই এই
লিভিং আর্টগুলোর একটা চিন্তা মাথায় আসছে আমার। হ্যাঁ, আমি যখন বানাই তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ না, আসলে এটা আমি জীবন্ত কোনো আর্ট বা লিভিং আর্ট যেটাকে বলে সেটাই আমি করছি। ফার্স্ট আমি দেখি কাজগুলো, দেখে আমার ইচ্ছা জাগে যে কিভাবে কি করা যায়, ওর মানে এটার প্রসেসটা কি, পরে জানতে পারি যে এখানে দু ধরনের টেরারিয়াম মেনলি আছে। সেটা হচ্ছে ওর কাছে এক ধরনের আছে লাইভ, এগুলো হচ্ছে আপনার যারা গাছকে পালতে ভালোবাসে নিজের মতো করে, প্রতি সপ্তাহে মাসে স্প্রে করতে হচ্ছে, একটা ঠান্ডা পরিবেশে রাখতে হচ্ছে, সূর্যের আলো থেকে দূরে রাখতে হচ্ছে, বা একটা লাইটের নিচে রাখতে হচ্ছে। এটা হচ্ছে মেনলি খুবই কর্মব্যস্ত যারা ফ্রি থাকছে অনেক টাইমে তাদের জন্য। অনেকে আছে গাছ অনেক বেশি ভালোবাসে কিন্তু কর্মব্যস্ততা অনেক বেশি থাকার কারণে তারা গাছের প্রতি কোনো কেয়ার নিতে পারছে না, তাদের জন্য আমরা নিয়ে আসি এক ধরনের কনসেপ্ট, সেটা হচ্ছে প্রিজার্ভ যেগুলো। এটা হচ্ছে গিয়ে মেনলি আমরা পানি দেওয়া, লাইটের নিচে রাখা বা ঠান্ডা জায়গায় রাখা, টেম্পারেচার ইস্যুস কিছু নেই, এটা আপনার জিরো মেনটেনেন্স। এটা নিয়ে আপনার কোনো ঝামেলাই পড়তে হচ্ছে না, গাছ রাখা সংক্রান্ত যে সমস্যাগুলো ওগুলো ফেস করতে হচ্ছে না। তো আমরা মেনলি এটার প্রতি ইন্টারেস্ট জাগে, তো সেখান থেকে আমার প্রিজার্ভ নিয়ে কাজ করা শুরু। এটা হচ্ছে গিয়ে আপনার জীবন্ত একটি গাছকে জাস্ট বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে প্রিজার্ভ করে ওটাকে কোনো ধরনের মেনটেনেন্স ছাড়া যাতে ওটা বেঁচে থেকে যেতে পারে এভাবেই সেট করে দেওয়া। না, এটা একদম ন্যাচারাল গাছ, জাস্ট প্রিজার্ভ করে রাখা। এটার মেইন ইন্টারেস্টিং পার্ট হলো ধরেন কি যে বাসায় এটা রাখবে, তার বাসায় যেই আসবে সে এটা দেখে তো আশ্চর্যই হবে। কেন? কারণ হলো মানে এটার ভিতরে একটা সিল জারের ভিতরে একটা ন্যাচারাল প্ল্যান্টসগুলো মানে হাউ ইট পসিবল এইভাবে যে করতে হয় বা করা যায় অনেকেই জানে না। যে আসে বা যেই দেখে জিনিসটা কিউরিসিটি কাজ করে বা ক্লোজলি দেখতে চায় যে আসলে কি এটা কীভাবে সম্ভব এটার ভিতরে, মানে একটা প্ল্যান্টস, মস, বিভিন্ন স্টোন, তারপর নিচে অনেকগুলো লেয়ারের সংমিশ্রণ যেটা আছে সেটা আসলে সবাই দেখে খুব অবাকই হয়। এটার ভিতরে একটা ভালোবাসা কাজ করে মানুষের, কারণ এটা আপনি যেটা কিনে নিয়ে যাওয়ার পরে এটা যদি মারা যায় নিজের কাছে মনে হবে যে মানে এতটাই খারাপ লাগে যে সেটা আসলে বলার কোনোই থাকে না। এর জন্য মানে মেনলি ধরেন আমরা অনেকে পেট লাভার যারা আছে তারা কিন্তু ধরেন ওই পেটগুলোকে, কুকুরগুলোকে, বিড়ালগুলোকে মানে এতটাই ভালোবাসে, সেম এই জিনিসটা লিভিং জিনিস, মানে এটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। তো সেইখান থেকেই ধরেন আমরা মানে এই সার্ভিসগুলো আফটার যে সেলস সার্ভিস যেটা আছে সেটা আমরা দিয়ে থাকি।